বাসায় যত মসলা আছে সবগুলো মসলা নিয়ে ছাদে চলে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো কিছু প্রয়োজনীয় মসলা আমাদের ভাইয়া নিয়ে আসছে। আমি বলেছিলাম আমার কি কি মশলা লাগবে, যেগুলো মশলা শেষ হয়ে গিয়েছিল এগুলো অল্প একটু কিছু করে নিয়ে আসছে। আর এখানে যে মসলাগুলো নিয়ে আসছে এগুলোর মধ্যে সবগুলো আমি বের করে নিব। আর বাকি কিছু মসলা বাসায় আছে, সেগুলো একটু রোদে দিয়ে রাখবো। কারণ বেশি দিন মসলা থাকলে মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হয়। তো এখানে মসলার মধ্যে জয়ফল, জয়ত্রী, তারপর বাদাম নিয়ে আসছে, গোলমরিচ, তেজপাতা আর দারচিনি। জাস্ট ২ রকমের বাদাম নিয়ে আসছে, অল্প স্বল্প করে সব নিয়ে আসছে। আর এগুলো দিয়েই হচ্ছে আ আমি মসলাগুলো আলাদা, আলাদা করে রেখে দিব। দারচিনিগুলো একটু ভেঙে ছোট করে রেখে দিব। আর এগুলো রোদে দিয়ে রাখলে ভালো হবে। আর রোদে দিয়ে রাখলে মচমচা থাকে, অনেকদিন ভালো থাকে। যাই হোক, আমি একটু মসলাগুলো সুন্দর করে একটু সাজিয়ে নিলাম ভিডিও করার জন্য। তারপর তো আলাদা, আলাদা করে মসলা আমি ছাদে নিয়ে চলে যাব। তো বাসায় যে মসলাগুলো ছিল কালো জিরিয়া, সরিষা, তারপর তো দারচিনি মসলার মধ্যে আমি কালো এলাচগুলো নিয়ে গিয়েছি। আর সব মসলাগুলো আলাদা, আলাদা করে বের করে তারপর হচ্ছে আমি একটা, একটা করে ছোট, ছোট প্লেটে করে আমি ছাদে নিয়ে চলে গেলাম। এর মধ্যে তিসি ছিল, তারপর হচ্ছে আ মেথি ছিল। আর এক্সট্রা যে মসলাগুলো নিয়ে আসছে সেগুলো এর মধ্যে ছিল। তো ছাদে নিয়ে আমি সবগুলো দিয়ে দিলাম। তো এখানে আজকে মোটামুটি ভালো রোদ ছিল। যার কারণে মসলাগুলো রোদে দিয়েছি। তাছাড়া শীত চলে এসেছে, ভাবলাম মসলা নিয়ে এসেছে, অন্যান্য মসলাগুলো নিয়ে চলে যাই। আর এখানে কিছু বাজার নিয়ে আসছে, এগুলো আমি বের করে নিলাম। তারপর তো আমার ছেলের জন্য আম কেক নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, এবং এই কেকগুলো অনেক সুন্দর। আর সে কেক খেতে বেশি পছন্দ করে। বলেছিল বাজার থেকে কেক নিয়ে আসতে। আমি কেকটা বের করে সুন্দর করে চাকু দিয়ে একটু পিস করে নিলাম। আর কেকগুলো এত মজার যে আমি এক পিস না খেয়ে পারলাম না। তারপর তো বাচ্চাদের খেতে দেব। সবাই ভালো থাকবেন। ভিডিওর জুড়ে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।